ওই প্রথম যে লোক লাগাম ধরলো, রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে কি ব্যাপার, তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনি মিনাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো। কথা বুঝেননি? দেখেন সাহাবীরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না, এক কথায় সব যেন জেনে নেওয়া যায়, সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায়, এরকম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারাহু ইলাস সামাই ওয়া ক্বাল, রাসূলুল্লাহ আসমানের দিকে একটু তাকিয়ে বললেন, ইন কুনতা কাদ আওজাসতাস সুআল ফাকাদ আতওয়ালতাল মাকাল। তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড়। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া তুকিমুস সালাতা ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদানা আদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া আতিন নাস বিমা তুহিব্বু আন তা'তিয়াহুম বিহি ওয়া মা তাকরুহু লিনাফসিকা ফাদা'ন নাস আনহু। শোনো, এক কথায় যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহর, সালাতটাকে কায়েম রাখবে, যাকাতটা দেবে, রোজা রাখবে, হজ করবে। আর এটা হলো দ্বীনের আরকান, এগুলো করতে হবে। এগুলো ঠিকমতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে। খুব ভালো করে বোঝেন, আমরা এসব বুঝি না আল্লাহর দ্বীন কত সহজ। আমরা অনেকে বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, হজ করো, যাকাত করো, আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না। পীর সাহেবের মুরিল্লাহে জান্নাত পাবে না, রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না, তবলিগে না গেলে জান্নাত পাবে না। আর জান্নাত যেন আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে যাবে। আর রাখা দিছে। নবীজি বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায়, ওই লোকটা কি বললো যে আপনি যে 5টা কথা বললেন আমি এইগুলো করবো, এর সে বেশিও করবো না, কম করবো না। নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবা। কথা বোঝেননি? নবীজি বললেন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাতে যাবে। আর আপনি বলেন না যতই করা হবে না, আমার তরিকে আসা লাগবে। জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি? এই জন্য আমাদের মরুমজুর বলতেন, বাবারা কোথাও যেন ফুরফুরা এসো না, তোমরা কোরআনের মুরিদ হওয়ার মসজিদে যাও, কোরআন পড়েন, হাদিস পড়েন, আলেমদের কাছে যান, মসজিদে যান, নামাজ পড়েন। এটাই হলো জান্নাতের মূল কথা। তুমি নামাজ আল্লাহর ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত, এটা হলো সবচেয়ে মূল কথা। শিরিক মুক্ত ইবাদত করে অল্প করো, এটাই তোমার জন্য যথেষ্ট। আর শিরিক জড়িয়ে, বেদাত জড়িয়ে অনেক করো, লাভ হবে না, সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাম একটা মূল নীতি দিলেন, সেটা হলো মানুষের সাথে আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও, তুমি যেটা চাও যে মানুষেরা তোমার সাথে করুক, তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? অর্থাৎ তুমি কি চাও? মানুষ তোমাকে সম্মান করুক, তোমার সাথে ভালো ব্যবহার করুক, তোমার ব্যাপারে সন্দেহ না করুক, তোমার কথাটা গ্রহণ করুক। ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা, চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো, তাহলে তুমি কেমন মনে করতে? মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো, তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো। আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে, যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও, যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও, ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না। কথা বুঝতে পারেননি? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন। আল্লাহ রসুল প্রথমে কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। শিরিক মুক্ত ইবাদত, এটাই হলো সবচেয়ে কঠিন কাজ, অথচ শিরিক মুক্ত ইবাদত হলো সবচেয়ে সহজ কাজ। আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি। আমরা বারবার বোঝানোর চেষ্টা করি, আমাদের কলবের ভিতরে নির্ভরতা, ইবাদত, চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে।
আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ। শিরিক থেকে মুক্ত হতে গেলে সুন্নতের ভিতরে থাকতে হবে। যতক্ষণ আপনার নীতি হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করব, যা করেননি করব না, যা করেননি করব না, যা করেছেন করব। দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই, সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক, আমি আমার নবীজিকে নিয়ে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন তাই করব, যে কাজ করেননি করব না, যে কথা বলেছেন বলবো, যে কথা বলেননি বলবো না, যে বলে বলুক। আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই। আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন, কোনোটা জায়েজ হবে, কোনোটা বেদাত হবে, কোনোটা শিরকে চলে যাবে, যাবেই যাবে। এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না। কাজেই তাওহীদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে, আর সুন্নতের উপরে থাকলেই আপনি তাওহীদ পেয়ে যাবেন। সালাত কায়েম করা, সালাত দিনের সবচেয়ে বড় জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর, নেড়ার ফকির, এই জাতীয় যারা আছেন, তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে। তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে। কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কলবটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক। এই জন্য তারা অনেক সময় বুঝায়, আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। এমন কথা শুনছেন নাকি? আছে না? আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয়? হয়। এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না? কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে, প্রথম কথা যেটা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে সামনে রাখবেন। যত কথা লোকে বলবে, সরাসরি আপনার স্কেল, মাপকাঠি, মেয়ার, মানদণ্ড হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আপনি চট করে প্রশ্ন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে বাজে নামাজ পড়তেন? হ্যাঁ, নামাজের মতো নামাজ পড়তেন। তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল? কাজেই কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি ইমানদার, আমার জীবনে একবার পড়লেই হয়, সে মুসলমান না কাফের? ব্যাস, খুব মানদণ্ড। কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো। আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে, আপনাদের আখলাকে কেউ, মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না, তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে, এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে। যুবক ছেলে, কলেজে পড়ে, স্যার আমি মুসলমান হতে চাই, তবে আপনাকে একটা প্রশ্ন করতে আসছি, আসলে পুরো মুসলমান, ভালো মুসলমান না হয় কি নামাজ পড়া যায়? বললাম যে বাবা প্রশ্নটা একটু ঘুরিয়ে ফেলো, নামাজ না পড়ে কি কোনোদিন মুসলমান হওয়া যায়? তোমাকে যদি কেউ বলে যে পুরোপুরি সুস্থ না হয়ে কি ভাত টাত খাওয়া যায়, তাহলে আপনি কি বলবেন? যে না খেয়ে কি সুস্থ হওয়া যায় নাকি? কথা বোঝেননি? একজন যদি বলে না আমি রুগী মানুষ, আমি কিচ্ছু খাবো না, ভাত খাবো না, রুটি খাবো না, কিচ্ছু খাবো না, আগে সুস্থ হই তারপর খাবো, আপনারা কি করবেন বলেন না? খুব ভালো করে বুঝুন ওই ছেলেটা কেন মুসলমান হতে আসছিল। ছোট্ট ঘটনাটা বলি। সেটা হলো, সে বলছে সিস্টেম দেখেন আল্লাহ সবার, যা আমি বললাম বাবা আমরা কাউকে ডেকে মুসলমান করি না, কাউকে ইসলাম গ্রহণের জন্য কোনো মুসলমান কারোর দরজায় যে দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করে না। তুমি যদি মন থেকে বোঝো যে ইসলাম ঠিক, তুমি কি আল্লাহর কাছে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, কাজেই তোমারটা তুমি করবে, তবে তুমি যতটুকু পারো এটুকু তোমাকে করতেই হবে। কেন বাবা তুমি মুসলমান হবে? বলে আমার বাবা মারা গিয়েছে কয়েক মাস আগে, বাবার নাম গোবিন্দ। তে বাবাকে শ্মশানে পোড়াতে নিয়ে গেছে, বাবার নিচেই কাঠ উপরে কাঠ। তো বাবার উপরে যখন কাঠ দিয়েছে আমার খুব খারাপ লাগছিল, বাবা কালকেও আদর করছি, দড়াই ধরছি, চুমু খাইছি, আমার সেই বাবার উপর কাঠ দিচ্ছে, কি কষ্ট লাগছিল আমার। তারপর বাবার যখন আগুন দিল, আগুন দেওয়ার পরে আপনারা জানেন মরা মানুষের হাত পা খিচে আসে, তো বাবার পাটা লাফ মেরে উঠলো খরত করে। তা আশেপাশের লোকরা বলে এই গোবিন্দ লাফাচ্ছে বলে এই নিয়ে বড় বাড়ি মেরে মেরে আমার বাবার পার হাড়গোড় সব ভেঙে ফেললো। তা আমি বমি এসে গেলাম, আমি অসুস্থ হয়ে পড়লাম। তা আমি আমার গোসাইদেরকে, গুরুদেরকে জিজ্ঞেস করলাম যে আছে এই যে মানুষ মরে গেলে পোড়াতে হয়, আমাদের ধর্মের কোন কেতাবে, বেদ গীতা কোথায় আছে? তা গোসাইরা একটাই বলে যে এই সব যুগ যুগ ধরে করে আসছে, এত কথা বলতে হয় না। তো
তারপর থেকে আমার জন্য খুব কষ্ট লাগে যে না আমাদের এগুলো কি করি, তা আমার খুব শখ মুসলমান হওয়ার। তো মূল কথাটা হলো ভাইরা, এই নতুন মুসলমান হবে সেও মনে করে, কারণ আমরা মুসলমানরা বোঝাতে পারিনি যে নামাজ বোধহয় লাস্ট কাজ না, নামাজ হলো ফার্স্ট কাজ। নামাজ না পড়লে মন ঠিক হবে কী করে? ওষুধ না খেলে কি সুস্থ হয়? কেউ যদি বলে আমি এখন রোগী, ওষুধ খাবো না, সুস্থ হয়ে খাবো, তাকে কি পাবনায় নেবেন না? এই তো পিছনে আছে, ঠিক না? তো ভাইরা বেঈমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি এরকম? আছে। প্রথম কথা বোঝেন, এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিস বলে ইহুদি, খ্রিস্টান, আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল। মারেফত কোনো খায়ের না। এই মারেফত যখন ইমানে যাবে, ইমান এবং এলেমে পরিণত হবে, তখন সেটা কল্যাণ। ইহুদিদের মারেফত ছিল, খ্রিস্টানদের মারেফত ছিল, কাফেরদের মারেফত ছিল, কোনো লাভ হয়নি। মারেফত আছে, মেনে নিচ্ছে না, মারেফতের কোনো দাম নেই। এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মারেফতে আমরা সবাই সমান, মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই। মারেফতই সব। এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল, জাহমিয়া বলা হতো। তারা বলতো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মারেফতই যদি সব হতো তাহলে খ্রিস্টান, ইহুদি, কাফের সবাই জান্নাতে যেত। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন।